ফলে এখনো জলমগ্ন ঘাটাল। পুরো এলাকার প্রায় 13টি ওয়ার্ড জলমগ্ন। এছাড়াও 5টি পঞ্চায়েত এলাকাও জলের তলায়। যাতায়াতের সমস্ত পথ প্রায় বন্ধ। শুধুমাত্র সাধারণ মানুষ যাতায়াত করছে ছোট ছোট ডিঙি নৌকা করে। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না, তাই স্কুলের পঠন পাঠনও বন্ধ। পরীক্ষা পিছিয়ে গেছে প্রায় 3-4টি স্কুলে। এক মাসে প্রায় 4 বার বন্যা পরিস্থিতির সম্মুখীন হলো ঘাটালবাসী। প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসক সুমন বিশ্বাস বললেন, হয়তো খুব বেশি যদি বৃষ্টি না হয় আগামীকাল থেকে, তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আমাদের সমস্ত পরিষেবা চলছে, মেডিকেল ক্যাম্প, অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প, ফডার ডিস্ট্রিবিউশন, রিলিফ ডিস্ট্রিবিউশন এবং রান্না করা খাবার বিলি সবটাই চলছে। আগামীকাল পরশু এটা চলবে। এসডি অফিস থেকেও রান্না করা হবে আগামীকাল পরশুতে। আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি। আমাদের কন্ট্রোল রুম খোলা আছে এবং আমাদের রক্ষাকারী দল, পানীয় জল সরবরাহ সবটাই চালু রেখেছি। এখন বন্যা পরিস্থিতি যতদিন উন্নতি না হয় আমাদের এই পরিষেবা চলবে। সবাইকে সাবধানে থাকতে বলবো। সাপ উদ্ধার করা চলছে, মদের ভাটি ভাঙা, সমস্ত কাজ চলছে। আপনারা যদি কোনো অভিযোগ থাকে বন্যা সম্বন্ধীয়, যে কোনো রকম পরিষেবা কেউ কোনো জায়গায় না পেলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব বন্যা প্লাবিত ঘাটালে মানুষের পাশে থাকার জন্য।